এই যে বিবৃতি বলছি এটাকে কতটা সিরিয়াসলি নিচ্ছেন সুদীপ্ত? দেখুন, একটা কথা পরিষ্কার বলি যে এখানে যারাই বক্তব্য রাখছে একের পর এক নিজের বক্তব্য বলতে পারছে না এবং একের পর এক নিজের ওপর চড়াও হয়ে লাস্টে কারোর কথাই শোনা যাচ্ছে না। অনেকক্ষণ ধরেই দেখতে পাচ্ছি। তো একটু দয়া করে, যদি আমি কারোর বিষয়ে বলিনি, আপনারা যদি একটু আমাকে বলতে দেন তাহলে খুব উপকার হয়। আমার কথা হচ্ছে না, তুমি দেখো, তুমি আজকে অন্য কেউ ডিস্টার্ব করছো, যদি বলো ডিস্টার্ব করবে তাহলে আমি চুপ থাকবো, তুমি বলো অঙ্কন। কিন্তু আমার কথাটা হচ্ছে একটা কথা, অধীরবাবু যেটা বলেছে, ইন্ডিয়া জোট যখন একটা ফাইনাল স্টেজে আছে তখন এরম ধরনের কথা একটা জোট শরিকের তরফ থেকে কখনোই বাঞ্ছনীয় না। এটা আমার মনে, এটা আমার ব্যক্তিগত মতামত। কারণ যতই হোক জোট শরিকের একটা কম্পালশন থাকে। এবার যেখানে একটা আরে দাঁড়াও না রে ভাই, তোমরা তো ব্যাপারটা কি জানো? আমাকে বলতে দিন, আপনি বলবেন। আশুতোষ, আমাকে বলতে দিন, তারপর আপনি আপনার পক্ষ রাখবেন। আমাকে বলতে দিন, আপনার পক্ষ রাখবেন। আমি বলছি কংগ্রেস কথা বলে, পশ্চিমবঙ্গে আগামী দিনে কংগ্রেস আসবে। যদি এখানে কেউ বলতে না দেয় তাহলে বলবো নাকি? তিনি যেটা বলেছেন পরিষ্কার বলেছেন, ঠিক বলেছেন। এরা মাছের বাজার বানিয়ে তুলেছে। তৃণমূল আগে কন্ডেম করুক সন্দেশখালী, কংগ্রেস করবে। আমরা তো করবেনই করছি, কিভাবে করবে? কিবা প্রদেশ সভাপতি রাহুল গান্ধীকে বলে কন্ডেম করতে। আচ্ছা আমি একবার সুদীপ্ত বাবু ওনার দাবি তৃণমূলের বিষয় বলতে দিন। সুদীপ্ত বাবু, উনি আশুতোষ বাবু বলছেন প্রদেশ কংগ্রেস বলা মানে কংগ্রেস হাইকমান্ড বলছে। আপনারা এটা দেখুন, আপনাকে আমি একটা পরিষ্কার কথা বলছি, জোটটা তো প্রদেশ কংগ্রেসের দপ্তরে বসে হয়নি, হচ্ছে কেন্দ্র যে কংগ্রেসের দপ্তর সেখানে বসে, এবং কংগ্রেসের যারা পার্টিটা চালাচ্ছে সেন্ট্রালি তাদের সাথে হয়েছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে একটা শাসক দলের যাদের সাথে জোট একটা পরিকল্পনা চলছে পুরো ইন্ডিয়া জোটের, তাদের বিরুদ্ধে এরকম ধরনের কোনো মন্তব্য করার আগে নিশ্চয়ই একটা আলোচনার ভিত্তিতে এটা করা উচিত ছিল। সেটার একটা প্ল্যাটফর্ম, মানে সিরিয়াসলি নিচ্ছেন না এটাকে। আরেকটা কথা, আপনাকে আমি একটা পরিষ্কার কথা বলি, দেখুন, শাসক বিভিন্ন সময় দেখেছে পরিবর্তন এসছে। শাসক যখন পরিবর্তন হয় তখন এই শাহজাহান, শুভেন্দু অধিকারীর মতো ছোটখাটো নেতারা সুবিধাবাদীর মতো নিজেদেরকে পরিবর্তন করে ফেলে আইডিওলজিকে বিসর্জন দিয়ে। মমতা ব্যানার্জি তো পরিবর্তন করেছিলেন। আমার তো মনে হয় এখন মমতা ব্যানার্জি তো পরিবর্তন করেছিলেন। ঠিক করুন, আপনারাই তো পরিবর্তন করেছেন, বলুন না। ঠিক করুন। আপনি কংগ্রেসে ছিলেন, টিভিতে যাকে দেখিয়েছিলেন তোয়ালে জড়িয়ে টাকা নিতে, যার বিরুদ্ধে মুখ খুলেছিলেন, তাকে স্বীকৃতি দিচ্ছেন। আমার বলবেন না, মানুষ, বাংলার মানুষ জানে ভারতবর্ষের এই তৃণমূল এখানে কিছুদিন আগে আপনাদের এক এমএলএ কেন কথা বলছি, আমি সঞ্চালককে প্রশ্ন করছি, এই বিজেপি আমাদের কোর্ট বলেছে যে সঠিকভাবে তদন্ত করছে না, কোর্ট বলেছে ইডি সঠিকভাবে তদন্ত করছে না,